উত্তরপ্রদেশের কুর্নুলে ভয়াবহ পথ দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। এখনো পর্যন্ত মৃত্যুর খবর উঠে আসছে এবং আহতের খবরও রয়েছে। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত 8 জনের। গুরুতর আহত অবস্থায় আরো বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি জানতে পারছো? দেখো, এটা জানা গেছে যে বৃহস্পতিবার ভোরে কর্ণাটক অন্ধ্রের সীমানার কাছে পুণ্যার্থী বোঝাই একটি গাড়ির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এত জোরে ধাক্কা লাগে যে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়, উল্টে যায় লরিটি এবং রাস্তায় ছিটকে পড়েন পুণ্যার্থীরা। নিমিষে রক্তে ভেসে যায় গোটা এলাকা। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় থানার পুলিশও তারাও আসে। এরপরে স্থানীয়দের সাহায্যে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। এটা জানা গেছে যে 8 জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এবং আরো গুরুতর জখম হয়েছেন 13 জন, তারা চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যেটা জানা গেছে যে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে এই দুর্ঘটনাটা হয়েছে এবং ওই যে লরিতে যারা মারা গেছেন তারা সবাই পুণ্যার্থী ছিল। তারা কাছের একটা মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় এই ধরনের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়ার পরেই শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন এবং তিনি সেখানে লিখেছেন যে অন্ধ্রপ্রদেশের এই ঘটনা হৃদয় বিদারক, মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ ফান্ড থেকে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। ধন্যবাদ। এই দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছেছে পুলিশ, উদ্ধারকারী দল এবং গাড়ির ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয়েছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে। এবং এই ঘটনার খবর পেয়ে শোকবার্তা পাঠিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পরিবারের যারা মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা তিনি কামনা করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।